এশিয়ান কাপে খেলার স্বপ্নটা শেষ হয়ে গেছে কিছুদিন আগেই। হংকং চায়নার বিপক্ষে হারের পর সমর্থকদের হৃদয়ে বেড়েছে আফসোস। হামজা, শমিত, ফাহমিদুল, জামালদের মতো তারকারা দলে থাকলেও দুর্বল ডিফেন্সের কারণে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ফুটবল প্রেমীদের। তবে সেই আক্ষেপের মাঝেই ফুটবল প্রেমীদের মুখে ফিরেছে আশার আলো। ইংল্যান্ড প্রবাসী তরুণ ডিফেন্ডার ক্যাসপার হক প্রস্তুত হচ্ছেন বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে জড়াতে। 6 ফুট উচ্চতার সুঠাম এই ফুটবলার প্রবাসী ট্রায়ালে বেশ নজর কেড়েছিলেন। অনূর্ধ্ব 23 দলের প্রাথমিক দলে ডাকও পেয়েছিলেন, কিন্তু পাসপোর্ট জটিলতা তার স্বপ্নে টান দেয়। তবে এখন সেই বাধা কেটে গেছে। সম্প্রতি তিনি পেয়েছেন বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব, আর তাতে করে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের পথ খুলে গেছে ক্যাসপারের। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নিয়ে ক্যাসপার বলেন, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। রিসেন্টলি আমি বাংলাদেশের ডুয়েল সিটিজেনশিপ পেয়েছি। ইনশাল্লাহ খুব দ্রুত পাসপোর্টটাও হাতে পাবো। এদিকে অনূর্ধ্ব 23 দলে না খেলতে পারার হতাশা ভুলে তিনি ইংল্যান্ডেই চালিয়ে যাচ্ছেন কঠোর অনুশীলন। মৌসুমের শুরুতে উইন্ডসর অ্যান্ড ইটন ক্লাবের হয়ে মাঠে নামলেও বর্তমানে তিনি উডলি ইউনাইটেডে লোনে খেলছেন। সেখানে ইতিমধ্যে গোলও করেছেন, রেখেছেন একাধিক ম্যাচে ক্লিন শিট। ক্যাসপার বলেন, আমি মৌসুম শুরু করেছি উইন্ডসর অ্যান্ড ইটন ক্লাবের হয়ে ট্রায়ালের পর। এরপর লোনে যোগ দিয়েছি উডলি ইউনাইটেডে। এখন পর্যন্ত 8-9টা ম্যাচ খেলেছি, কয়েকটা গোল করেছি এবং অর্ধেক ম্যাচে ক্লিন শিট রাখতে পেরেছি। সব মিলিয়ে মৌসুমটা এখন পর্যন্ত দারুণ কাটছে। বর্তমানে আমরা লিগের 2য় অবস্থানে আছি এবং এখনো আনবিটেন। ইনশাআল্লাহ সবকিছু ভালোই যাবে। দূর থেকেও বাংলাদেশের ফুটবলের খোঁজ রাখছেন ক্যাসপার। জাতীয় দলের খেলাগুলো নিয়মিত টিভি ও অনলাইনে দেখেন। তার মতে বাংলাদেশের ফুটবলে এখন তরুণদের উত্থানই সবচেয়ে বড় আশার জায়গা। তিনি বলেন, বাংলাদেশের ম্যাচগুলো আমি ভালোভাবে দেখছি, জায়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগও রাখছি। সে দুর্দান্ত খেলছে, আরো অনেক তরুণ খেলোয়াড় ভালো করছে। এটা সত্যি আনন্দের যে দলে এখন ভালো তরুণ খেলোয়াড় উঠে আসছে। ভবিষ্যতের পরিকল্পনায় আমি ভাবছি বাংলাদেশে গিয়ে বাংলাদেশ ফুটবল লিগে খেলবো, অথবা ইংল্যান্ডে থেকেই এখানকার আরো উপরের পর্যায়ে খেলবো। ইনশাআল্লাহ সবকিছু ভালোভাবেই এগিয়ে যাবে। শিগগিরই দেখা হচ্ছে। ক্যাসপারের পারফরমেন্সে মুগ্ধ উডলি ইউনাইটেডের কোচ জর্ডান ব্লেক। তরুণ এই ডিফেন্ডারের প্রশংসায় পঞ্চমুখ তিনি বলেন, গত 6-7 সপ্তাহে ধরে ক্যাসপার আমার সঙ্গে আছে। বেশ কয়েকটি ম্যাচ খেলেছে এবং দারুণ পারফর্মও করেছে। বলের উপর তার নিয়ন্ত্রণ অসাধারণ। তার পরিশ্রমের মানসিকতা, দক্ষতা আর খেলার প্রতি আগ্রহ সত্যিই অবিশ্বাস্য। ইংল্যান্ডে বেড়ে ওঠা হলেও হৃদয়ে বাংলাদেশের পতাকা বহন করেন ক্যাসপার হক। এবার সেই দেশপ্রেম মাঠে রূপ দিতে চান নিজের পারফরমেন্সে। তার আগমন যেমন জাতীয় দলের ডিফেন্সে নতুন বিকল্প এনে দেবে, তেমনি তরুণ প্রজন্মের জন্য হতে পারে বড় অনুপ্রেরণা। বাংলাদেশের ফুটবল এখন নতুন প্রজন্মের হাত ধরে হারানো ঐতিহ্য ফিরে পাচ্ছে। হামজা, শমিত, ফাহমিদুলদের পর এবার ক্যাসপার। প্রবাসী এসব ফুটবলারদের হাত ধরেই নতুন দিগন্তের স্বপ্ন দেখছে বাংলাদেশের ফুটবল প্রেমীরা। নাজমুস সাকিব, অন ফিল্ড।